ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ফ্রেন্ডস, কালকে তোমাদের দেখালাম বেনারস। তো কালকে অনেক রাত হয়ে গেছিলো, প্রচুর শরীর টায়ার্ড হয়ে গেছিলো, তাই জন্য আর ভিডিও করিনি। তো এসে শুয়ে পড়েছিলাম, এই উঠলাম। তো দেখো, এই হোটেলটা হচ্ছে নেওয়া হয়েছে, এই হোটেলটা, ঠিক আছে। আর বাইরে হচ্ছে এই যে দরজার বাইরে গাড়িটা পার্ক করা আছে। আর ওখানে হচ্ছে এই চালাটা আছে, চালার ভেতর রান্না হচ্ছে, ঠিক আছে। কারণ আমরা এসছি রান্না নিজেরাই করছি, ঠিক আছে। আর এখন এবার রান্না হচ্ছে, চান করব, দিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো, ঠিক আছে। যাবো হচ্ছে রাম মন্দিরের দিকে, ঠিক আছে। যদি প্রয়াগরাজে দাঁড়াই তাহলে দেখবো, চেষ্টা করব, যদি প্রয়াগরাজে দাঁড়াতে পারি বা কোনো জায়গায় যদি থাকার জায়গা থাকে তাহলে প্রয়াগরাজে দাঁড়াবো, আর নাহলে রাম মন্দির চলে যাবো, ঠিক আছে। তো ঠিক আছে, যেটা হবে তোমাদের দেখাবো। তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে রাত্রিবেলা প্রচুর ঠান্ডা, ঠিক আছে। সকালবেলা গরম, এখন মোটামুটি টেম্পারেচার ঠিক আছে, গরম লাগছে, কিন্তু রাত্রিবেলা প্রচুর ঠান্ডা। তোমরা যারা আসছো সোয়েটার টোয়েটার নিয়ে আসবে ভালোভাবে, ঠিক আছে। যে ওখানে হয়তো ওয়েস্ট বেঙ্গল হয়তো অনেকটা গরম পড়ে গেছে, বাট এখানে কিন্তু ইউপিতে এতটা গরম পড়ে না। রাত্রিবেলা প্রচুর ঠান্ডা আর সকালবেলা গরম, ঠিক আছে। ওটা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। আমি এবার একটু যাই, ফ্রেশ ট্রেশ হই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। তো ঠিক আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে গাড়িতে উঠে পড়েছি আবার। এবার সোজা যাচ্ছি অযোধ্যায় রাম মন্দিরে, ঠিক আছে। তো রাস্তায় কতটা জ্যাম থাকবে তো জানি না, তো দেখা যাক। প্রচুর জ্যাম বলছে, ঠিক আছে। অনেকের সাথে খবর নিয়েছি, প্রচুর জ্যাম, ঠিক আছে। তো দেখবো আমরা কোথা থেকে জ্যাম পাই। তো চলো, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। তো এখন তো প্রচুর গরম, ঠিক আছে। রাত্রিবেলা কিন্তু বিশাল ঠান্ডা, তোমাদের আগেই বললাম। তো এখন গাড়িতেই আছি, ঠিক আছে। আর সামনে ফ্ল্যাগটা হাওয়াতে দেখো কেমন উঠছে। ফ্রেন্ডস, বেনারস থেকে অযোধ্যা যাওয়ার সময় তোমাদের একটা জিনিস দেখে দেখো, এখানে হচ্ছে নতুন স্টেডিয়াম হচ্ছে, ঠিক আছে। মানে বেনারস স্টেডিয়াম এটা নতুন হচ্ছে, ঠিক আছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ, সব ম্যাচ এখানে খেলা হবে, আইপিএলও খেলা হবে। এটা হচ্ছে স্টেডিয়াম নতুন হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। এটা নতুন একটা জিনিস দেখতে পেলাম, তো তোমাদেরও জানিয়ে দিলাম। আর দেখো রাস্তার ভিউ তো একদম কি বলবো, একদম বিশাল, এখন ফাঁকা রাস্তা। বা রাস্তার সাথে যখন জ্যাম হবে তখন তোমাদের দেখাবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা, এখন জৌনপুর 44 কিলোমিটার আছে, লগ্ন হচ্ছে 269 কিলোমিটার। তো আমরা যাবো অযোধ্যায়, ঠিক আছে। ওখান থেকে লগ্ন সব কাছাকাছি। হুম। তো দেখো এখান থেকেই জাম শুরু হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আস্তে আস্তে গাড়ি, মানে প্রচুর আস্তে আস্তে যাচ্ছে, প্রচুর জ্যাম দেখাচ্ছে, গুগল ম্যাপেও দেখাচ্ছে রেড হয়ে আছে। তো ফ্রেন্ডস, এখন বাজে 3:35, তো এখন গাড়িতেই আছি। তো সামনের এই ভিউটা দেখো, আমার খুব ভালো লাগলো বলে তোমাদেরও দেখাচ্ছি। সামনের ভিউটা দেখো, আর সামনে তো গাড়িতে পতাকা উঠছে এই রামের। তো আলাদাই একটা রকম, মানে আলাদাই লাগছে একটা ফিলিংস। তো দেখতে পাচ্ছ এখন রাস্তা ফাঁকা আছে বলে আরও সুন্দর লাগছে দেখতে। এটা জ্যামে হলে অতটা ঠিক ভালো লাগতো না। তো গুগল ম্যাপে একটু পর থেকেই জ্যাম দেখাচ্ছে, কখন পৌঁছাবো তো বুঝতে পারছি না রাম মন্দির। তাড়াতাড়ি পৌঁছে গেলে তো ওখানে অনেকটা ঘুরবো, আর রাত্রিবেলা পৌঁছালে কীভাবে ঘুরবো তো জানি না। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে একটু দাঁড়াবো পাশে, ঠিক আছে। তো গাড়িটা সেরকম জায়গা করে দাঁড় করাই, আমরা রাস্তা দেখছি কোথায় দাঁড় করানো যাবে। তো এখানে জানো তো অনেক নীলগাই, ময়ূর এখানে অনেক জায়গায় আছে, গাছে টাছে বসে থাকে, মাঠে এমনি নীলগাই যেটা হয় সেটাও ঘুরে বেড়ায়। এটা তোমরা যদি এখানে আসো একটু ভালোভাবে লক্ষ্য করবে, দেখতে পাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখন হচ্ছি রাম মন্দির যাচ্ছি, ঠিক আছে। প্রয়াগরাজে কালকে ঢুকবো, তো এখন রাম মন্দিরে যাচ্ছি। তো এই জায়গাটা একটু দাঁড়ালাম, ঠিক আছে। মানে পায়ে হাতে প্রচুর লাগছে গাড়িতে বসে বসে, ঠিক আছে। এখনও 120-30 কিলোমিটার বাকি, ঠিক আছে, রাম মন্দির যেতে অযোধ্যা। তো এটা হাইওয়ের পাশে দাঁড়ালাম, দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে গাড়িটা। তো এখানে মানে প্রকৃতিটা দেখো সুন্দর, দেখতে পাচ্ছ। হচ্ছে হাইওয়ের পাশেই দাঁড়িয়েছি, ঠিক আছে। এটা ঠিক জায়গাটা ঠিক বলতে পারছি না, তো তোমাদের বলে দেবো একটু পরে, দেখছো। তো ফ্রেন্ডস, ঠিক আছে, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। একটুখানি দাঁড়াবো, তারপর আবার বেরিয়ে পড়বো এখান থেকে, ঠিক আছে। তো হ্যাঁ, ওখানে গাড়িটা দাঁড় করানো আছে, দেখতে পাচ্ছ, হাইওয়ের পাশে দাঁড়িয়েছি। আর এই জায়গাটাও খুব সুন্দর, ঠিক আছে। দেখো তোমরা, দেখো দেখতে পাচ্ছ, মানে যে কুয়াশাটা পড়ে, ঠিক আছে। দেখো দেখতে পাচ্ছ একটা হালকা লাইন গেছে এখান থেকে। তো এখন হচ্ছে সূর্য ডুববে ডুববে এরকম অবস্থা, ঠিক আছে।
এখন বাজে তোমার হচ্ছে 5:44। যেদিকেও রাস্তা আছে, ঠিক আছে, এটা একটা মানে গ্রামে যাচ্ছে ডাইরেক্ট। এই দেখো গ্রাম। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তোমরা, এখন জঙ্গলের ভেতরে এসে গেছি। দু সাইডে জঙ্গল, ঠিক আছে, কারণ মেন রাস্তা প্রচুর জ্যাম, তোমাদের সেটা দেখিয়েছি। তো এখন এই রাস্তাটা দেখিয়েছে গুগল ম্যাপস, তো সেই রাস্তা অনুসারে যাওয়া হচ্ছে রাম মন্দির। তো এই রাস্তাও জ্যাম হয়ে যাবে, কারণ সব গাড়ি এই রাস্তায় আছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখন প্রায় 10টার উপর বাজে, ঠিক আছে, 10:27 বাজে, ঠিক আছে। তো গোটা ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ডস, এখান থেকে অযোধ্যা 50-60 কিলোমিটার এখনও বাকি। এখানে এত জ্যাম ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, যেতে দিচ্ছে না, ঠিক আছে, পুলিশরা যেতে দিচ্ছে না। তো মানে এখনও বুঝতে পারছি না কী করব, ঠিক আছে, যে প্রয়াগরাজ চলে যাব নাকি রাম মন্দির যাব। দেখো যাওয়ার তো ইচ্ছা খুব রাম মন্দিরে, তো কী করব কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। তো লাস্ট পর্যন্ত আর একটা ট্রাই নিচ্ছে, একটা আলাদা মানে, তো লাস্ট পর্যন্ত আরেকটা ট্রাই নিচ্ছে, একটা আলাদা রাস্তা আছে, ঠিক আছে, সেটা ওই সাইড দিয়ে ঘুরে, ঠিক আছে, সেটা আমরা দেখছি। যদি যাওয়া যেতে পারে তো যাব রাম মন্দির, আর যদি না হয় তো কি করবো বলো, যেতে তো দিচ্ছে না, নাহলে তো যাওয়ার খুবই ইচ্ছা ছিল। তো কিছু করার নেই, তারপর তো প্রয়াগরাজ চলে যেতে হবে, রাত্রির মধ্যে প্রয়াগরাজ চলে যাবো, ভোরবেলা প্রয়াগরাজ পৌঁছে যাবো হয়তো, ঠিক আছে। তো রাস্তায় প্রচুর জ্যাম, ঠিক আছে, তোমরা যারা আসছো মানে প্রয়াগরাজ তোমরা চান করে এখানে ঢুকবে, ঠিক আছে, রাম মন্দিরে এলে আগে রাম মন্দির করবে না, কারণ রাম মন্দিরের দিকে চলে এলে তোমাদের মনে হবে কি আমি রাম মন্দিরটা করতে পারলাম না, এবার প্রয়াগরাজ তোমরা যেতে যেতে আরও জ্যাম পেয়ে যাবে, প্রয়াগরাজে মানে ঢুকতেও পারবে না। তো তাই জন্য তোমরা আগে যারা আসছো তোমরা আগে প্রয়াগরাজে চান করে রাম মন্দির ঢুকবে, ঠিক আছে। আর দেখা যাক কী হয়, ঠিক আছে, দেখতে পাচ্ছ ওই সামনে দাঁড়াও তোমাদের দেখ, সামনে যে ওই যে ওই জায়গাটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই মোড় মাথা, ওই সামনে যে মোড় মাথাটা আছে ওই মোড় মাথাটাতেই আটকে দিচ্ছে পুলিশ। এই সাইডে বেঁকিয়ে দিচ্ছে সব গাড়ি, ঠিক আছে, আর এই সাইডে যারা যাচ্ছে তাদেরকে যেতে দিচ্ছে। এটা হচ্ছে দিল্লি চলে যাচ্ছে, আগ্রা, ঠিক আছে, এটা আগ্রা যাচ্ছে। তো আর এখানে জিজ্ঞেস করছি একটা কাকুকে, এই চায়ের দোকান নেই, ঠিক আছে, কি বলছে এখানে একটা রাস্তা আছে, তো ওই রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো ওটা ভিডিওটা। আর তোমাদের তো কি বলবো, তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে, সাবস্ক্রাইবটা করে দাও, আর এরকম ভিডিও আরও দেখবার জন্য, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ঠিক আছে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ওটা ভিডিওটা। ফ্রেন্ডস, ফাইনালি আমরা রাম মন্দিরে চলে এসেছি। তো প্রচুর রাস্তায় জ্যাম ছিল, তো সেই সেকেন্ড রাস্তাটা দিয়ে আমরা রাম মন্দিরে এসেছি। তো আমরা ভোর 3:30টার সময় চলে এসেছি। তো এখন আমরা রাম মন্দিরে আছি, লাইনে আছি, এখানে প্রচণ্ড ভিড়, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ সামনেই রামের মন্দির। তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। আর এখানে এখন রাম মন্দিরের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। আর তো এখানে প্রচুর ভিড়, ঠিক আছে, তোমরা গোটা ভিডিও দেখো। जय श्री राम, जय श्री राम। ऐसा बता कुछ करना चाहिए। ফ্রেন্ডস, এটা হচ্ছে রাম মন্দিরের ভেতরে, তোমরা দেখো প্রচণ্ড ভিড়, ভালোভাবে দেখাতেও পারছি না তোমাদের। আর এখানে ভেতরে ফোন নিয়ে ভিডিও করতে দিচ্ছিল না, ঠিক আছে, তাও মানে সবাই ভিডিও করছে, কিন্তু যারা আছে তারা প্রশাসনের লোক দেখতে পেলে কিন্তু তোমাকে বারণ করবে, ঠিক আছে, আমাদেরও বারণ করছে, তাই জন্য ভালোভাবে দেখাতে পারছি না। তো দেখো এটা রাম মন্দিরের ভেতর, আর পাথরের কাজগুলো দেখো প্রচুর সুন্দর নিখুঁত কাজ করেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে সামনে যে থামটা দেখো, থামের কাজগুলো দেখো, ঠিক আছে। তোমরা ভালোভাবে গোটা ভিডিওটা দেখতে থাকো। দেখো সামনের দিকে প্রচণ্ড ভিড় বেড়ে গেছে, ঠিক আছে। আমরা যখন এসেছিলাম ভোরবেলা তখন অনেকটা ভিড় কম ছিল, এখন প্রচুর ভিড় বেড়ে গেছে। তো আমরা এতক্ষণ ধরে লাইন পর, প্রায় 1 ঘন্টা ধরে লাইনের পর এই মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি। তো দেখতে পাচ্ছ তোমরা যারা রাম মন্দিরে আসতে চাইছো আসবে, হ্যাঁ, ভালোভাবে দেখে শুনে আসবে যাতে রাম মন্দির খোলা পাও। আর হচ্ছে তোমরা ভোরবেলা লাইন দেওয়ার চেষ্টা করবে, তাহলে তাড়াতাড়ি তোমরা দর্শন করতে পারবে।
ফ্রেন্ডস, তোমরা নিজে এখানে এসে যখন দেখবে নিজের চোখে শ্রীরামের মন্দির, তখন তোমরা বুঝবে যে এইখানটা কত সুন্দর করেছে ভেতরটা। তো ফোনে ভিডিওতে দেখে অতটা হয়তো বুঝতে পারবে না, তো এখানে যখন নিজেরা এসে দেখবে নিজের চোখের সামনে থেকে, তখন তোমরা বুঝবে এত নিখুঁত কাজ কী করে করেছে। এখনও কাজ কমপ্লিট হয়নি, এখনও কাজ হচ্ছে। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আরও সুন্দর হয়ে যাবে। এখন তো সুন্দর আছে, এরপর যখন কমপ্লিট হবে তখন আরও সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, তোমরা গোটা ফিল্মটা দেখো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর সবাই কমেন্টে লিখবে জয় শ্রীরাম। দেখো এখানে মন্দিরের ভেতর যে থামগুলো আছে, তার থামেতে যে মানে ডিজাইনগুলো করেছে, এটা অন্যরকমভাবে করেছে। এটা পাথরের ওপরে যে ডিজাইনটা করেছে, এটা পুরো একটা অন্যরকম। ঠিক আছে, দারুণ সুন্দর লাগছে। তোমরা এলে বুঝতে পারবে, ফোনেতে তোমরা বুঝতে পারছো তো, অতটাও হয়তো বুঝতে পারছো না, ক্লিয়ার হয় না ভিডিওটা, কারণ প্রচুর এখানে ঠেলাঠেলি হচ্ছে। ঠিক আছে, ভালোভাবে ভিডিও করা যাচ্ছিলো না। তারপর তো একটা প্রশাসন আছে, তারপর তো প্রশাসনরা ভিডিও করতে দিচ্ছে না ভেতরে, তাও তোমাদের জন্য ভিডিও করছি। ঠিক আছে, তোমরা গোটা ভিডিওটা দেখো। সামনেই প্রভুর মন্দির, প্রভু জয় শ্রীরামের মন্দির। তোমরা সবাই কমেন্টে বলো জয় শ্রীরাম। ফ্রেন্ডস, তোমরা দেখলে রাম মন্দিরে গেছিলাম। ঠিক আছে, কালকে তো ভেবেছিলাম হয়তো, মানে রাত্রিবেলা তো ভেবেছিলাম হয়তো যেতে পারবো না, তোমাদের বললাম তো। অনেক লোককে জিজ্ঞেস করে গুগল ম্যাপ তো এমন জায়গায় নিয়ে যাচ্ছে, তো সেখান থেকে মানে বেরোতে পারবো না, এমন এমন জায়গা, মানে ডাইরেক্ট একদম মাঠে নামিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো খুবই মানে প্রবলেম হয়ে গেছিলো। তো লাস্টে আসতে পেরেছিলাম। ঠিক আছে, আমি সেই ভিডিওগুলো নিইনি, বাট আসতে পেরেছি, তোমাদের দেখালাম রাম মন্দিরের ভিডিও। আর তোমাদের আর একটা কথা বলে রাখি, আমি প্রথম ভেবেছিলাম মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন হয়, তো তোমরা যেখানে ইচ্ছা যাও না কেন, কারণ যে কোনো মন্দিরে, তারাপীঠ বলো, তারাপীঠের ভিডিও তো তোমাদের বলেছিলাম, তারপর মায়াপুর বলো, ইস্কনে তোমাদেরও বলেছিলাম, সেখানে যে ফোন নিয়ে যেতে দেয় না, অ্যালাউ করে না, ফোন যে কোনো রকম জিনিসপত্র অ্যালাউ করে না। কিন্তু এখানেও আমি ভেবেছিলাম এরকম, কিন্তু এখানে এরকম নয়। ঠিক আছে, আমি প্রথম ফোন নিয়ে যাইনি, তারপর আবার তোমাদের ফোন নিয়ে ভিডিও করে তোমাদের দেখিয়েছি। কারণ এখানে সিস্টেম হচ্ছে, তুমি যখন যাবে তোমাকে জুতোটা খুলে রাখতে হবে, বাট ফোন নিয়ে তুমি ঢুকতে পারবে ভেতরে। ঠিক আছে, তুমি ভিডিও করতে পারবে। হ্যাঁ, তোমাকে যারা ওখানে পুলিশরা আছে তারা তোমাকে বারণ করবে, বাট তুমি লুকিয়ে লুকিয়ে মানে যতটা পারবে ততটা তুমি চেষ্টা করলে তুমি ভিডিও করতে পারবে, আর ছবিও নিতে পারবে ঠাকুরের। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে তোমাদের যতটা দেখাতে পেরেছি তোমাদের দেখিয়েছি ভিডিওতে। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখন অযোধ্যাতেই আছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছে গাড়ি, এখানে একটু দাঁড়িয়েছি, রান্না টান্না হচ্ছে, কারণ আমরা তো সবই নিয়ে এসেছি গাড়ি করেই, এখানে রান্না করেই খাচ্ছি। তো রান্না হচ্ছে। ঠিক আছে, তো তারপর খাওয়া দাওয়া করার পর আমরা সোজা প্রয়াগরাজ যাবো। ঠিক আছে, প্রয়াগরাজে আজকে থাকবো, কালকে তো স্নানের ডেট আছে, কালকে 12 তারিখ, আজকে হচ্ছে 11 তারিখ। আর এখন বাজে তোমার 11:17। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই জায়গাটাতে দাঁড়িয়েছি, যেখানে গাড়িটা আছে। ঠিক আছে, পাশেই রান্না হচ্ছে, আর এটা হচ্ছে রোড। তো ফ্রেশও হয়ে নিয়েছি, এখানে কল ছিল, চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করি, তারপর রাস্তায় তোমাদের সাথে দেখা তো হচ্ছেই। তারপর প্রয়াগরাজ যাবো, যেটা মেন মানে সব থেকে বড়ো মহাকুম্ভ। ঠিক আছে, 144 বছর পরে এসছে, ভাগ্যে আছে তাই আসতে পেরেছি। এবার চানটা ভাগ্যে আছে নাকি সেটা জানি না, চানটা করলে তবে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ভাগ্যে ছিল, তবেই চানটা করতে পেরেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, ওখানে খাওয়া দাওয়া করে গাড়ি দুটো পড়েছি। আমরা খুব তাড়াতাড়ি প্রয়াগরাজ যাওয়ার চেষ্টা করছি, যাতে রাস্তা না জ্যাম হয়ে যায়, যাতে রাস্তা না ঘিরে দেয়, কারণ এখানে প্রশাসনেরা রাস্তা ঘিরে দিচ্ছে। তোমাদের আগে থেকে বলে রাখছি, বিকাল 4টে থেকে 4:30-র মধ্যে কিন্তু রাস্তা বন্ধ করে দিচ্ছে, ওখানে আর ঢুকতে দিচ্ছে না, আবার ভোরবেলা খুলছে। তোমরা এর মধ্যে, তোমরা প্রয়াগরাজ যাও, অযোধ্যা যাও, এর মধ্যে চলে আসবে, নাহলে কিন্তু তোমাদের আটকে দেবে রাস্তাতে, সারা রাত তোমরা আটকে ওখানেই বসে থাকবে। ঠিক আছে, তো প্রভু শ্রীরামের মন্দির আরও ভালোভাবে ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু এত ঠেলাঠেলি হচ্ছে, এত ভিড়, তো ভালোভাবে তুলতে পারছিলাম না। যতটা তুলতে পেরেছি ততটাই তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্টে সবাই কিন্তু করবে জয় শ্রীরাম। ঠিক আছে ফ্রেন্ডস, পার্ট 1-এর ভিডিও কাশী বিশ্বনাথ বাবার কাছে, সেটা তোমাদের দিয়ে দিয়েছি। এটা পার্ট 2-এর ভিডিও অযোধ্যা রাম মন্দির, পার্ট 3-র ভিডিও প্রয়াগরাজে মহাকুম্ভ।